আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা এখানে চারটা যৌগ দেখতে পাচ্ছ। প্রথম যৌগটি হচ্ছে টলুইন, দ্বিতীয়টি বেনজোইক অ্যাসিড, তৃতীয়টি নাইট্রোবেনজিন, তৃতীয়টি হচ্ছে অ্যামিনোবেনজিন। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এই চারটা যৌগ তোমরা করবা কি যে CH3, COOH, NO2 এবং NH2 এইসব জিনিসগুলো খেয়াল করে এটা সক্রিয়কারী বা নিষ্ক্রিয়কারী হিসাব করবা। তবে এই জিনিসটা খুব সহজেই বের করা যায়। তো জিনিসটা হচ্ছে কিভাবে বের করা যায় বা কিভাবে আমরা খুব একটা ছোটখাটো একটা ট্রিক খাটিয়ে এই জিনিসটা বলে বলে ফেলতে পারি কোনটা সক্রিয়কারী বা কোনটা নিষ্ক্রিয়কারী। আচ্ছা, তো ব্যাপারটা একটু খেয়াল করি, দেখি। ট্রিকটা হলো যে বেনজিনের সাথে সরাসরি যুক্ত যে পরমাণুটা থাকবে তার সাথে অন্য অন্য বাকি সকল যে পরমাণুগুলা থাকবে তা যদি একক বন্ধনে থাকে তাহলে যৌগটা হবে সক্রিয়কারী, অন্যথায় হবে নিষ্ক্রিয়কারী। আচ্ছা, আমরা একটু ভেঙে দেখি। দেখো, আমরা যদি এই টলুইনের ক্ষেত্রে খেয়াল করে দেখি, টলুইন টলুইনের হচ্ছে কার্বনের সাথে একটা হাইড্রোজেন হাইড্রোজেন এবং আরেকটি হাইড্রোজেন। ওকে, এটা হচ্ছে টলুইন। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড। আচ্ছা, বেনজোইক অ্যাসিডকে কিভাবে লেখা যায়? হ্যাঁ, এখানে হচ্ছে একটা অক্সিজেন এবং হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, এবং হচ্ছে নাইট্রোবেনজিন। সেক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, হচ্ছে এন অক্সিজেন, এই পাশে একটা ফাঁকা হাত। আচ্ছা, এই ক্ষেত্রে যদি একটু খেয়াল করো, দেখো অ্যামিনো বেনজিনকে লেখা যায় নাইট্রোজেন একক বন্ধন এবং একক বন্ধন। আচ্ছা, তো ব্যাপারটা কি দেখো, বেনজিনের সাথে সরাসরি যুক্ত পরমাণু হচ্ছে কার্বন, তার সাথে অন্যান্য পরমাণুগুলোর বন্ধন হচ্ছে একক বন্ধন। আচ্ছা, খেয়াল করতে পারছো এই যে এই বন্ধনটা কি একক বন্ধন, এই বন্ধনটা একক বন্ধন এবং কি এই বন্ধনটা একক বন্ধন। তাহলে এই যৌগটা কি হবে? অবশ্যই সক্রিয়কারী, সক্রিয় সক্রিয়কারী। ওকে। আচ্ছা, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, বেনজিনের সাথে সরাসরি যুক্ত পরমাণু কি কার্বন, এক্ষেত্রে তার বন্ধন অক্সিজেনের সাথে বন্ধন একক বন্ধন, বাট এই অক্সিজেনের সাথে বন্ধন কি দ্বিবন্ধন। তাহলে আমরা বলে দিতে পারি এই যৌগটা কি হবে? নিষ্ক্রিয় নিষ্ক্রিয় নিষ্ক্রিয়কারী। ওকে। আচ্ছা, তৃতীয় ক্ষেত্রে দেখো এখানে একটা দ্বিবন্ধন আছে, অবশ্যই এটা নিষ্ক্রিয়কারী হবে। এবং এই ক্ষেত্রে দেখো অ্যামিনো বেনজিনের ক্ষেত্রে সরাসরি যুক্ত পরমাণু হচ্ছে নাইট্রোজেন, তার সাথে বন্ধন কি একক বন্ধন, তাহলে এই পাশেও বন্ধন একক বন্ধন, এটা কি হবে? সক্রিয়কারী। ঠিক আছে, এই হচ্ছে ট্রিকটা।